কালকে রাত 10টা বাজে হঠাৎ করে আমার মেয়ে বায়না করলো দুপুরে আমি যে রান্নাগুলো করেছি সেগুলো দিয়ে সে রাতে ভাত খাবে না, তাকে এখনই চিকেন বিরিয়ানি করে দিতে হবে। তাই শুনে ওর বাবা বলল, এত তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি কিভাবে সম্ভব? এখন মাংস গলে রান্না করতে করতে সকাল হয়ে যাবে, তুমি এখন এগুলো দিয়ে খেয়ে নাও, কালকে চিকেন বিরিয়ানি করে দেওয়া হবে। কিন্তু সে তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই শুনবে না। যার জন্য আমি বললাম, ঠিক আছে, এত গ্যাঞ্জামের কোনো দরকার নেই, আমি মাত্র 5 মিনিটেই তোমাদের চিকেন বিরিয়ানি করে দেব। ওর বাবা হাসলো আর বলল, 5 মিনিটে চিকেন বিরিয়ানি? তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, তুমি রান্না করো, আমরা সকালে উঠে খাবো। তো যেই বলা সেই কাজ। আমি সাথে সাথে চিকেনগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম, সাথে ভেজে নিলাম কয়েক টুকরো আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়েছি কিন্তু অনেকটা, কারণ কিছুটা বেরেস্তা করে তুলে রাখবো আর কিছুটা আমি চিকেনের সাথে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেল, বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা তুলে রেখেছি আর বাকিটা কড়াইতে থাকা অবস্থায় চিকেনগুলো ওর সাথে দিয়ে দিয়েছি। চিকেনগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে 2-1 মিনিট ভেজে তার ভিতরে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা। যেহেতু এখন আমি ঝটপট করব আর বলেই দিয়েছি 5 মিনিটে আজকে চিকেন বিরিয়ানি খাওয়াবো, এজন্য কিন্তু বাসায় তৈরি মশলাটা আমি করতে পারিনি, যার জন্য কেনা মশলা ঘরে ছিল সেটা দিয়েই তৈরি করলাম চিকেন বিরিয়ানি। তো এই যে মশলাটা দিয়ে যখন মাংসটা কষানো হয়ে গেছে, তখন এর ভিতরে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা অবশ্যই দিতে হবে, নলে কিন্তু স্বাদটা ঠিকমতো আসবে না। দুধটা দিয়ে চিকেনের সাথে মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আলুগুলোও কিন্তু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব, যাতে আলুগুলোও প্রপারলি সিদ্ধ হয়ে যায়, যাতে আমার রাইসের সাথে খুব বেশি ঝামেলা না হয় চিকেনটা বা আলুটা সিদ্ধ করা নিয়ে। যখন এগুলো সব দেয়া হয়ে যাবে, তখন এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি এটা ঢেকে রান্না করে নেব অল্প আছে, যাতে চিকেনটা প্রপার কুক হয়। এবার আমি ঢেকে দিলাম আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ ঝোলটা ঘন না হয়ে যাচ্ছে আর আলু আর চিকেনটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ঝোলও ঘন হয়ে গেছে, আলু চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। পুরো বিরিয়ানিটাই আমি ঘিতে করব না, কারণ তার বাচ্চারা খাবে যেহেতু, সেই জন্য আমি একটু সয়াবিন তেল মিক্স করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম কিছুটা শাহি জিরা, একটা তেজপাতা। যেহেতু বিরিয়ানি মশলার ভিতর যথেষ্ট পরিমাণে গরম মশলা ছিল, এজন্য এখানে আমি গরম মশলাটা কিছুটা ব্যবহার কম করেছি। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ। এগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে আমি পোলার চালটা অ্যাড করে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ চাল নিয়েছি, যেহেতু আমি শুধু রাতে খাবো আর বাচ্চা সকালে টিফিন নিয়ে যাবে, সেজন্য আমি এখানে খুব বেশি চাল ব্যবহার করছি না। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি চালটা ভেজে নেব। আর পরিমাণ মতো লবণ কিন্তু এর আগেই অ্যাড করে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই একটু মেপে দিতে হবে, কারণ পানিটা বেশি হয়ে গেলে চাল ফুটে যাবে বেশি, তখন বিরিয়ানিটা ঝরঝরা হবে না। এজন্য আমি পানিটা কিছুটা কম দিয়েছি, কারণ চিকেনের সাথেও আমার কিছুটা পানি আছে বা ঝোল আছে। এবার দেখুন, ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু বিরিয়ানিটা রাইস হয়ে গেছে। এবার যখন রাইসটা হয়ে গেছে, আমি একটু শক্ত থাকতে রাইসটা ছড়িয়ে মাঝখানে বেরেস্তা দিয়ে চিকেনের পিসগুলো ঝোল সহ মাঝখানে দিয়ে দিচ্ছি। যখন এগুলো দেয়া হয়ে যাবে, আমি পাশে যে রাইসগুলো রেখে দিয়েছি সেগুলো সুন্দর করে এটা ঢেকে দেব, যাতে পুরো স্মেলটার মশলাটা পুরো চালের সাথে মিশতে সুবিধা হয়। এবার দেখতেই পাচ্ছেন আমি উপরটা সমান করে দিয়েছি। আর এবার এর উপরে দিয়ে দেবো আমি 1 সিপি পরিমাণ বিরিয়ানির সেন্ট, যার ফলে আমার কেওড়া জল আর গোলাপ জল কোনোটা দেওয়ারই দরকার নেই, একটাতেই কাজ হয়ে যাবে। এবার 10 মিনিট দমে রাখার পরে আমি চিকেনের সাথে রাইসগুলো খুব ভালোভাবে এপাশ ওপাশ করে মিশিয়ে নিয়েছি। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু আমি একটু জাফরান রঙটাও ব্যবহার করেছি, যেটা আসলে দেখানো হয়নি। তো আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। এবার আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমি যে আপনাদের বলেছি 5 মিনিটের ভিতর চিকেন বিরিয়ানি করে দেখাবো, বিশ্বাস না হলে ভিডিও টাইমটা দেখেন। আমার এখনও 5 মিনিট হয়নি, কিন্তু চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর আপনারা যদি 5 মিনিটে করতে না পারেন, এজন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়।